আপনার কমিউনিকেশন স্কিলস আরও উন্নত করবেন কিভাবে, আরও দক্ষ করবেন কিভাবে, এটা নিয়ে আজকে আলাপ করব। কমিউনিকেশন স্কিলস দক্ষতাটা কি? কমিউনিকেশন স্কিলসটা আসলে কি? এটা হচ্ছে যে আপনি যেটা বলতে চাচ্ছেন, আরেকজনকে যেটা বোঝাতে চাচ্ছেন সেটা সঠিকভাবে বোঝাতে পারা, এবং অন্যের কাছ থেকে আপনি যেটা রিসিভ করছেন, শুনছেন, সেটাও সঠিকভাবে শোনা। সো বলা এবং শোনা দুইটাই কিন্তু কমিউনিকেশন। আমরা অনেক সময় মনে করি যে আমরা শুধু যে বলছি, এই যে আমি কথা বলছি, এটাই কমিউনিকেশন না। শোনাটাও একটা কমিউনিকেশন। কারণ আপনি যদি প্রপারলি না শোনেন, আপনি জবাব দেবেন কীভাবে? আপনি একটা জিনিস ডিস্টর্টেড বা অল্প বা অর্ধেক শুনলেন বা পুরোটা শুনলেনই না, আপনি জবাব দিয়ে দিলেন, তাহলে জবাবটা সঠিক হবে না। সবসময় জবাবের ধরনটা সঠিক হবে না, মেজাজটা সঠিক হবে না, কমিউনিকেশনটা প্রপার হবে না। সেই জন্য কমিউনিকেশান, আপনি যে প্রফেশনে থাকেন না কেন, আপনি উদ্যোক্তা হন, চাকরিজীবী হন, বা যে কোনো প্রফেশনে আপনি থাকেন না কেন, যোগাযোগের দক্ষতা বা কমিউনিকেশন স্কিলস এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আপনার থাকা দরকার। অল্প কিছু অনুশীলন করেই কিন্তু আপনি আপনার কমিউনিকেশন স্কিলসটা বাড়াতে পারেন। যেমন ধরেন, আমরা যদি বলি, সেটা হচ্ছে যে আপনাকে প্রথমে একজন ভালো শ্রোতা হতে হবে। একটু আগে যেটা বলছিলাম, যে আপনি যদি যোগাযোগ করতে চান, আগে আপনাকে শুনতে হবে। শোনার মানসিক, আমরা না শুনতে চাই না, আমরা খুব আরেকজন কথা বলার মাঝখানে বাধা দিতে চেষ্টা করি, বা কথা বলার মাঝখানেই জবাব দিয়ে দিই। হয়তো শেষেরটা শুনলে জবাব দেওয়ার প্রয়োজন হতো না। সো শোনার দক্ষতাটা খুবই গুরুত্বপূর্ণ। প্রপারলি আপনাকে, ইউ শুড বি এ গুড লিসেনার। এটাও একটা স্কিল, সফট স্কিলস। শোনার দক্ষতা, প্রপারলি পুরো জিনিসটা শুনতে হবে, তারপর আপনাকে বলতে হবে বা জবাব দিতে হবে। সো প্রথম কথা হচ্ছে, অন্যকে কথার মাঝখানে থামিয়ে দেওয়া যাবে না। এটা যেমন অভদ্রতা, তেমনি যোগাযোগটা বিচ্ছিন্ন করে, যোগাযোগটা নষ্ট করে। সো আগে তাকে পুরোটা বলতে দিতে হবে, তারপর আপনি তার কাছ থেকে অনুমতি নিয়ে, তার কথা শেষ হলে আপনি তারপর বলবেন। কাউকে থামিয়ে দেওয়াটা, হ্যাঁ, কখনো কখনো যিনি কথা বলেন তারও হুঁশ থাকে না যে তিনি বলছেন তো বলছেনই, আরেকজন বিরক্ত হচ্ছে কিনা, এটাও একটা সমস্যা। তার মানে এই জ্ঞানটাও তার থাকতে হবে যে আমি কতটুকু বলবো। হ্যাঁ, তারপরে হচ্ছে কথা বলার আগে একটু চিন্তা করে নেওয়া যে আমি কি কি বিষয়ে কথা বলবো, একটু গুছিয়ে নেওয়া, শব্দগুলো, বাক্যগুলো, পয়েন্টগুলো একটু নোট করে নেওয়া। তাহলে হয় কি, কথা বলাটা প্রপার হয়, বিরক্তিকর হয় না। আর 3 নম্বরে যেটা হচ্ছে, সেটা হচ্ছে তাড়াহুড়া করা যাবে না। অনেকে খুব ফাস্ট কথা বলে, অনেক সময় অনেক শব্দ বোঝা যায় না, বা অনেক কিছু ফার্স্ট কথা বলতে গেলে অনেক সময় অনেক কিছু মিস হয়ে যায়। এটাও খুব সমস্যা। সো এগুলো করা যাবে না। এই জিনিসগুলো যদি মানে